ক্ষমতা এবং অর্থ আল্লাহর রহমতে হতে পারে, গজব হতে পারে। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফেরাউন বাদশা ছিল কি ছিল না? এই বাদশাই আল্লাহর রহমত না গজব? নমরুদ বাদশা ছিল কি ছিল না? এই বাদশাই আল্লাহর রহমত না গজব? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিল কি ছিল না? এই বাদশাই রহমত না গজব? সুলাইমান নবী আলাইহিস সালাতু বাদশা ছিলেন কি ছিলেন না? রহমান না গজব? আজীব, দুই বাদশাহীর কথাই বললাম, অথচ আপনারাই বললেন এক বাদশাহী রহমত, এক বাদশাহী গজব। কারণ ধনী ছিল, এই ধনটা রহমত না গজব? দাউদ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধনী ছিলেন, রহমত না গজব? কারণ ধনী ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু, গনি মানে ধনী, ওসমান গনি বলা হয়, ওসমান গনি, গনি মানে ধনী। ওসমান গনি রাদিয়াল্লাহু তার টাকা ছিল কি ছিল না? রহমত না গজব? কারুনের টাকাকে বললেন গজব, আবার ওসমান গনির টাকাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা টাকা বললেন রহমত। ফিরআউনের ক্ষমতাকে বললেন গজব, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতাকে বললেন এর কারণটা কি? কোন রহমত কোনটা গজব? এইটা যদি একবার বুঝতে পারি তাহলে হাজারো মাসআলার জবাব চলে আসবে, হাজারো মাসআলার জবাব চলে আসবে। যেই ক্ষমতা এবং অর্থের মাধ্যমে ন্যায় বেশি হয়, বলেন, যেই ক্ষমতা এবং অর্থের মাধ্যমে কি বেশি হয়? এই ক্ষমতা অর্থ আল্লাহর রহমত। যেই ক্ষমতা এবং অর্থের মাধ্যমে গুনাহ বেশি হয়, এই ক্ষমতা এবং অর্থ আল্লাহ পাকের গজব। ফিরআউন যদি ক্ষমতায় না থাকতো তা ৭০,০০০ নিষ্পাপ সন্তানদের হত্যা করতে পারত না। আবার সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ক্ষমতায় না যেতেন ন্যায় প্রতিষ্ঠিত করতে পারত না। কারণ যদি পয়সাওয়ালা না হইতো তাই পয়সা দিয়ে এক কুলটা মহিলাকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য লাগাইতে পারতো না, পয়সা দিয়ে ঠিক করছে। এই পয়সা দিয়ে যুগে যুগে বহুত মানুষকে অপবাদ দিয়েছে। কারণ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এক উল্টা মহিলা, খারাপ মহিলাকে ঠিক করছে অর্থের বিনিময়ে। তাহলে মুসা যখন লোক সমাজে বয়ান করা শুরু করবে তখন তুমি পাশে গিয়ে বলবা, এই মুসা, পড়েন সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি এত সুন্দর সুন্দর বয়ান করতে আসো, তোমার অবৈধ কাজের মাধ্যমে আমার যে গর্ব হয়েছে এটা কি করবা? কি বুঝেন? আপনি ভাবছেন হক্কানি ওলামায়ে কেরামদের দোষ ত্রুটি, গিবত, শিকায়েত, বদনাম মনে হয় এই জমানায় চলছে না? আগে শুরুর থেকে চলছে, আজকে থেকে নবী মুসা আলাইহিস সালাম বয়ান করা শুরু করছে, আলোচনা করা শুরু করছে, দাওয়াতি কাজ শুরু করছে। অমনি মহিলা ডাক দেবে, এই মুসা, মানুষের সামনে ভালো ভালো বয়ান করো, নসিহত করো, কিন্তু তোমার অপকর্মের মাধ্যমে আমার যে গর্ব হয়েছে এইটার কি করবা? বলেন তো কি অবস্থা? নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক করছে, এ মহিলা সত্য কথা বল, সত্য কথা বল। যে ধমক মারছেন নবীদের ধমক তো, মহিলার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপা শুরু করছে। এবার মহিলা বলতেছে, আমি না, আমি না, আমি না। বলে কি কি? বলে ওই যে কারণ খিলখিলে হাসে, আপনাকে অমান করতেছে আর খিলখিলে হাসতেছে, ও আমাকে অর্থের বিনিময়ে কাজ করাইছে। অমনি মুসা আলাইহিস সালাম ঘুরে বলছে, মাটি কারণকে ধরো, অমনি কাট কাট গ্রাস। কিয়ামত পর্যন্ত কারণ মাটি নিচে যাইতেই থাকবে, যত মাল আছে যাইতেই থাকবে। অর্থ যদি না থাকতো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য এই মহিলাকে দাঁড় করতে পারত না।
আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি পয়সা না থাকতো, পয়সা দিয়া মুসলমানদের জন্য কূপ ক্রয় করে অক্ষ করতে পারতেন না। যদি হযরত উসমান গনির কাছে পয়সা না থাকতো, তো ইহুদিদের জমি ক্রয় করে মসজিদে নববীও সম্প্রসারণ করতে পারতেন না। ইহুদির জমি বাড়ছে মসজিদের মধ্যে, মসজিদ নববীর মধ্যে সম্প্রসারণ করা প্রয়োজন, অনেক টাকা চায় ইহুদি। উসমান গনি রাদিয়াল্লাহু চাও সব দেব, বিক্রি কর। টাকা দিছে, জমি দিছে, মসজিদ নববীর সম্প্রসারণ হয়ে গেছে। আল্লাহ নবী বলছে ওই কূপ যে কিনবে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। উসমান গনি রাদিয়াল্লাহু খবর পাঠাইছে, যা কূপ কিনবি জান্নাতের জিম্মাদার হবে। পয়সা ইহুদি বুঝছে যে খেপ যায়, দাম 1 টাকা চাইছে 100 টাকা, দাম 1 টাকা ধরেন চাইছে 100 টাকা, অনেক গুণ, অনেক 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 গুণ। ভাবছে এত টাকা দিয়ে কিনবে না, কিন্তু ওসমান গনি তো চিন্তা করছে জান্নাতের দরকার, দুনিয়ার সব টাকাদের মধ্যে জান্নাত চাই। ওসমান গনি রাদিয়াল্লাহু প্রথম চিন্তাই করছে একটু বেচবেই না, ইহুদি তো বিক্রি করবে না, কিন্তু ইহুদির দাম চাইছে অনেক গুণ বেশি। ওসমান গনি রাদিয়াল্লাহু শরীর ছাড়েন নাই, টাকা পাঠায় দিয়েছে, দেখ ওসমান গনি রাদিয়াল্লাহু মাজলুম। কোন শহীদের পক্ষে কিয়ামতের ময়দানে ঢাল সাক্ষী দিবে, কোন শহীদের পক্ষে কিয়ামতের ময়দানে তরবারি সাক্ষী দিবে, কোন শহীদের পক্ষে কিয়ামতের ময়দানে তীর সাক্ষী দিবে, কোন শহীদের পক্ষে কিয়ামতের ময়দানে ঘোড়া সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কিয়ামতের ময়দানে খুদ কোরআন সাক্ষী দিবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 40 দিন পর্যন্ত অবরোধ করার পরে যেই দিন জালেমরা তাকে শহীদ করছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, তাকে আঘাত করছে। ওসমান গনি কোরআনের উপরে কোরআন চড়ায় গেছে, ওসমান কোরআনের উপরে শহীদ হয়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই অবরুদ্ধ অবস্থায় বলছিলেন, যেই মসজিদের জমি আমি ক্রয় করে দিচ্ছি সেই মসজিদে আমি সেজদা করতে দেব না, যেই কূপ ক্রয় করে আমি মুসলমানদের পানির ব্যবস্থা করছি সেই কূপের পানি আমাকে দাও না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট করছে। কূপ ক্রয় করা শেষ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনতে পাইছেন কূপ ক্রয় হয়ে গেছে, তখন মুসলমানদের জন্য সহজ করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে এসে বলতেছি, ইয়া নবী আল্লাহ, আমি মুসলমানদের জন্য অক্ষ করে দিলাম, এটা অক্ষ করে দিলাম। বললেন আমি তো বলছি তোমার মালিকানা থেকে মুসলমানরা সহজে পানি নেবে, এটাই যথেষ্ট। বলে মুসলমানদের জন্য অক্ষ করে দিলাম। অর্থ আছে বিদায়ী, দিনের জন্য কাজ করা তার জন্য সহজ হয়ে গেছে। মনে রাখবেন যে ক্ষমতা অর্থ, যেই ক্ষমতা এবং অর্থের মাধ্যমে ন্যায় বেশি হয় সেই ক্ষমতা অর্থ আল্লাহ পাকের একসাথে কন্যায়। যেই ক্ষমতা অর্থের মাধ্যমে ন্যায় বেশি হয় সেই ক্ষমতা অর্থ আল্লাহ পাকের। আর যেই ক্ষমতা অর্থের মাধ্যমে পয়সা না থাকলে মদ খেতে পারতেন না, পয়সা না থাকলে গাঁজা সেবন করতে পারতেন না, পয়সা না থাকলে টেলিভিশন কিনে 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকতে পারতেন না, পয়সা না থাকলে উলঙ্গ অবস্থায় মেয়েটাকে রাস্তায় বের করতে পারতেন না, পয়সা না থাকলে এই ছেলেটা এরকম দুষ্ট হইতো না, পয়সা না থাকলে জুয়া খেলতে পারতেন না, পয়সা না থাকলে সুদে পয়সা টাকা লাগাতে পারতেন না, পয়সা না থাকলে এই উলামায়ে কেরাম মুমিন মুত্তাকিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতেন না। অর্থাৎ পয়সা না থাকলে গুনার কাজ করতে পারতেন না। এই পয়সা হলো গজব। এই ক্ষমতা না থাকলে ইসলামের মধ্যে আইন পাস করতে পারতেন না। মদের পক্ষে আইন পাস করার সুযোগ ছিল না, সুদের পক্ষে আইন পাস করার সুযোগ ছিল না।
জেনার পক্ষে, ইসলামের বিপক্ষে, কিন্তু ক্ষমতায় আছেন বিদায় করছেন। এই ক্ষমতা আল্লাহ পাকের কসম। ক্ষমতায় না গেলে ইসলাম হুকুমত কায়েম করতে পারতেন না, ইসলামী সমাজ কায়েম করতে পারতেন না, মানুষকে উপকার করতে পারতেন না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারতেন না, সাম্যতা প্রতিষ্ঠিত করতে পারতেন না, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারতেন না, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারতেন না। ক্ষমতায় আসেন বিদায় করছেন। এই ক্ষমতা আল্লাহ পাকের রহমত। বুঝাতে পারছি? কাজে সব ক্ষমতাকে অর্থকে আল্লাহ পাকের গজব মনে করিয়েন না, রহমত মনে করিয়েন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। বুঝেন নাই? আপনি আগামীকাল বাঁচবেন, 5 ওয়াক্ত নামাজ বেশি আমল নামায় সংযুক্ত হয়ে যাবে। আগামীকাল বাঁচবেন, জিকির বেশি যোগ হবে, তেলাওয়াত বেশি যোগ হবে, দানের সওয়াব যোগ হবে, দাওয়াতের সওয়াব যোগ হবে। আর আগামীকাল বাঁচার কারণে এক পেয়ালা মদ আমল নামায় বেশি রাখা হয়ে গেছে, সুদ বেশি রাখা হয়ে গেছে, নামাজ কাজার গুনাহ বেশি রাখা হয়েছে, রোজা কাজার গুনাহ বেশি রাখা হয়ে গেছে। যদি না বাঁচতা এক পেয়ালা মদ কম হতো, সুদ, জেনা, হারাম, কবিরা গুনাহ কিন্তু বাঁচার কারণে বেশি হয়েছে। এই হায়াত গজব। অনেকে বলে, হুজুর আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেন। আমি বলি, হায়াত বাড়াবার দোয়া করেন তো ভাই, বরং এইভাবে বলেন আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন। কি হায়াত? যখনই কেউ দোয়া করবে আল্লাহ তোমাকে হায়াত বাড়ায় দেও, তখন বলবেন আল্লাহ যেন আমাকে নেক হায়াত বাড়ায় দেয়। যদি নেক হায়াত বাড়ায় তাহলে উপকার। গুনার হায়াত চাই না, কি হায়াত চাই? জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আবেদ, ইবাদত, মাবুদ। আবেদ, ইবাদত, মাবুদ। আমরা আবেদ। আবেদ যা করে তাকে বলা হয় ইবাদত। যেরকম বক্তা যা বলে তাকে বলা হয় বক্তব্য, খতিব যা বলে তাকে বলা হয় খুতবা। আবেদ যা করে তাকে বলা হয় ইবাদত। আমরা যা করি সব ইবাদত। আমরা তো আবেদ, আমরা আবেদ না? জোরে বলেন। ইবাদত যা প্রকাশিত হয় তা কি? কথা বলেন। এই আবেদের থেকে যা প্রকাশিত হয় তার নাম কি? যার জন্য করে তার নাম মাবুদ। আমরা আবেদ, আমাদের কাজ ইবাদত করি মাওলার জন্য, তিনি মাবুদ। যেহেতু আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, কাজে ইবাদতের বাহিরে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আছে নাকি ভাই? আছে সুযোগ? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবীর পর ইসবাত করা হয়েছে তাকিদের জন্য। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হাত করছি একমাত্র আমার ইবাদতের জন্য। যদি এইভাবে বলতেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, তাহলে ইবাদত উদ্দেশ্য আছে, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারত। কিন্তু যখন এইভাবে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, ইল্লা হা করছি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। এখন বলতে পারেন হুজুর যদি ইবাদতের জন্যই করেন তাহলে বিবাহ শাদী করবো কিভাবে? ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, ঘুম, গোসল, চলাফেরা, এগুলি কি? এগুলি কি? সবই একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। দুই বন্ধু, খুব খেয়াল দেয়া ঘটনা শোনেন, তাহলে ইবাদতের মূল মগজ বুঝতে পারবো। ইবাদতের তাফসীরটা, ব্যাখ্যাটা। দুই বন্ধু, এক বন্ধু বিকলাঙ্গ আর এক বন্ধু অসুস্থ।
বিকলাঙ্গ বন্ধু কাশফের মাধ্যমে জানতে পারছে তার বন্ধু না খেয়ে অসুস্থ হয়ে গেছে। না খেয়ে কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। এখন স্ত্রী কি বিকলাঙ্গ বলতেছে, যা আমার বন্ধু আজকে 3 দিন তুমি উপবাস অনাহার, তুমি পর্দার আড়ালে খানা খায় আসো। এখন স্ত্রী বলতেছে বন্ধুর বাড়ি তো ওপার, আমি যাবো কিভাবে? খেয়া বাবু কোথায়? বলে যাও নদীর পাড়ে গিয়া বলো, মাওলা তোমার ওই অলির ওসিলে আমাকে নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করেনি। কি ব্যবহার করে নাই? এখন স্ত্রী তাপবুস হয়ে গেছে, সে আমার সামনে আমাকে ব্যবহার করে কি করে না সেও জানে, আমি তার করে কত সংস্কার, অর্থাৎ ডাইরেক্ট মিথ্যা কথা। 40 বছর স্ত্রী ব্যবহার করেনি, কিন্তু স্ত্রী আকীদা ছিল, বিশ্বাস ছিল তার স্বামী একজন আল্লাহর ওলি, এই বিশ্বাস তার ছিল। এই ওই ব্যক্তি সর্বোৎকৃষ্ট, ওই স্বামী সর্বশ্রেষ্ঠ যে স্বামীর পক্ষে স্ত্রী সাক্ষী দেয় যে আমার স্বামীটা ভালো নাকি। ওই স্ত্রী সর্বশ্রেষ্ঠ কৃষ্ট যে স্ত্রীর পক্ষে স্বামী সাক্ষী দেয় আমার স্ত্রীটা ভালো। বুঝাতে পারছি? 3 সাক্ষী যার পক্ষে আছে সে সর্বশ্রেষ্ঠ। মালিকের পক্ষে গোলামের সাক্ষী, মালিকের পক্ষে স্বামীর পক্ষে স্ত্রীর সাক্ষী, এবং পাড়া প্রতিবেশীর সাক্ষী। পাড়ার লোক বলবে আব্দুল্লাহ খুবই ভালো, পাড়ার লোক বলবে আব্দুর রহমান খুবই ভালো, অধীনস্থরা বলবে আমার মালিক খুবই ভালো। বুঝাতে পারি? স্ত্রী বলবে আমার স্বামী। এখন দেখেন তো এখানে হাত দিয়া স্ত্রী আপনার পক্ষে কি কয়, আপনার অধীনস্থ আপনাকে কি বলে, আপনার পাড়ার লোক আপনাকে কি বলে, দেখেন তো। খালি দরবেশই করেন না। এক চরমনায় মুজাহিদ ভাবছে অনেক দরবেশ, সবক বলে হুজুর এই সবক ওই সবক, ভাবছে দরবেশ, কিন্তু স্ত্রী দেখলাম নালিশ দিছে স্বামীর বিপক্ষে যে আমার সাথে ভালো ব্যবহার করে না। আমি বললাম তোর দরবেশই ঠিক, তুই বাহ্যিক দরবেশ, অরিজিনাল দরবেশ। অরিজিনাল দরবেশ ওই ব্যক্তি যার পক্ষে স্ত্রী সাক্ষী দেয় আমার স্বামী ভালো। আর তোমরা যারা আছো স্ত্রী তোমার পক্ষে সাক্ষী না দেয়, তোমার দরবেশ কোনো কাজে লাগবে, বাদ দাও তোমার দরবেশ। আর এই 3 সাক্ষী আমার নবীর পক্ষে ছিল। আমার নবী সমস্ত স্ত্রীগণ, আমাদের আম্মা জানরা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলেছে, যে তার চেয়ে ভালো আর কেউ হতে পারে না। আমার নবীর যারা খেদমত করতেন তারা বলতেন এর চেয়ে ভালো আর কোনো মাখদুম হতে পারে না। এবং পাড়ার লোক বলছে এর চেয়ে ভালো কোন প্রতিবেশী হতে পারে না। এই যে আমার নবী সর্বশ্রেষ্ঠ। এই 3 সাক্ষী নিও। কয় সাক্ষী বলেন তো? কার কার? স্বামীর পক্ষে স্ত্রীর, স্ত্রীর পক্ষে স্বামীর, এবং অধীনস্থ। তুমি যাকে পয়সা দিয়ে রাখছো, চাকরিজীবী, তোমার দারোয়ান, তোমার খাদেম, তোমার অধীনস্থ যারা আছে, অধীনস্থ, তুমি ব্যবহারটা কেমন করো? খাও একদিন তাদের সাথে। বড় লোক রাখা হবে, বড় লোকদের, এটা বড় লোক হয় না, মানুষ হয় না, জানোয়ার হয়, জানি না। বড় লোকের মানুষ হয় না, জানোয়ার হয়, জানি না, আমার জানা নেই। দেখবেন একজন তার গোলাম, তার ড্রাইভার, তার দারোয়ানকে নিয়ে বড় লোকরা এক অবস্থান খেতে পারে? লজ্জা পায়। আশ্চর্য, আশ্চর্য। তুমি তো মানুষ হও না, তুমি আলাদা হয়ে গেছো। জানোয়ার আর মানুষ একসাথে খায় না, কিন্তু মানুষ মানুষের সাথে একসাথে খায়। তাই তুমি যদি জানোয়ার হয়ে গেছো, এর জন্য মানুষকে পছন্দ করো না। তুমি মানুষ যদি হইতা, তাই তোমার অধীনস্থর সাথে খাও না কেন? অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অধীনস্থ, গোলাম সবার সাথে একত্রিত হয়ে খানা খাইতেন। এটা খাবেন বড় লোকরা, বড় লোকরা সবাইকে নিয়ে খানা খাবেন। আপনি আপনার মানের, আপনার উপরস্থ কাউকে 1000 বার দাওয়াত দিলেও ওরা প্রশংসা করবে না, খুশি হবে না। কিন্তু আপনার অধীনস্থ গোলামকে যদি একবেলা খানা খান, ও জীবনে আপনাকে ভুলবে না।
আপনার প্রশংসা করতেই পারেন। আর মানের লোক সারাদিন মানের মধ্যেই থাকে, আপনাকে কিসের তারিফ করবে? আপনার কথা কি মনে রাখবেন? এটা আপনার জন্য ফায়দা। গরিবদেরকে নিয়ে খানা খাবেন, পাশে বসাবেন, ডাকবেন। আপনি কি দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ায় রওনা করছেন, উটের উপরে গোলাম রশি টানতেছে, হঠাৎ তিনি খেয়াল করছেন আমিও মানুষ, ও তো মানুষ, ও একা রশি টানবে আর আমি আরাম করবো না, এটা তো হয় না, এটা কেমন কথা? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এই ওঠো, তুমি এবার উপরে ওঠো, আমি রশি টানি। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কিভাবে? মানুষের জন্য সম্ভব না, মুসলমানদের জন্য সম্ভব। ওঠো, উঠছে। এবার পালাক্রমে রশি টানা শুরু করছে, পালাক্রমে একজন উপরে, একজন নিচে, আরেকজন নিচে, আরেকজন। আল্লাহর কি কৃষ্ণা, মাওলা খেলা দেখাবেন গোটা দুনিয়াকে। কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত শাসকদেরকে আল্লাহ পাক প্রমাণ দেখাবেন, এটা আল্লাহ পাকের নিজাম। যখন সিরিয়া ঢুকবেন তখন পালা ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পালা করছে। এখন অবস্থা কি বলবো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উটের রশি টানেন, গোলাম উপরে। এখন সবাই রিসিপশন জানাবার জন্য আসছে, ফুলের তোড়া মালা নিয়ে। ওমরকে তো চিনে না রাদিয়াল্লাহু তাআলা। এবার সবাই মনে করে যে উপরে আছে সেই তো বাদশা হবে, আর যে রশি টানে সে কি হবে? গোলাম হবে। সবাই তাকে রিসিভ করার জন্য প্রস্তুত। এখন সেখানে যে গভর্নর ছিল মুসলমান, সে বলে যে ভুল করতেছে, যে রশি টানে সে হলে এত বয়ান করার দরকার হয় না, সবাই মুসলমান এমনি হয়ে গেছে। আর আমরা এত বয়ান করি, কার মধ্যে ঢুকে না কেন? মুখে বলি আছে, আমলে নাই। এর জন্য আমিও মাঝে মাঝে আমার ফিল্ড থেকে যখন গাড়িতে যাই বাসায়, তখন আমি যেহেতু উট নেই তো বর্তমানে, ঘোড়াও নেই, তা আমি সেখানে গাড়ি তো আছে, তা আমি ড্রাইভ করি। আর যত কর্মচারী আছে মাটি মাথা সবগুলো আমার গাড়ি লাগিয়ে আমি এই নিয়াতে করি যে কমপক্ষে আমি ড্রাইভার, এবার ওরা আমার, এবার আমি ওদের অধীনস্থ।